আমরা জন্মের সময় জ্যোতির্বিদ্যা থেকে উদ্ভূত এবং যখন আমরা মারা যাই তখন এই জ্যোতির্বিদ্যাতেই ফিরে যাই। কেউ একবার আমাকে জিজ্ঞাসা করেছিল কেন আমাদের জীবদ্দশায় জ্যোতির্বিদ্যার সাথে পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা করা উচিত। আমার উত্তর ছিল সহজ, কারণ সেই জ্যোতির মধ্যেই আমাদের প্রকৃত স্বাধীনতার বোধগম্যতা নিহিত। তুমি একটি জ্যোতির্বিদ্যার আবরণে আবৃত আত্মা হিসাবে অস্তিত্ব ছিলে, কিন্তু এখন সেই জ্যোতির্বিদ্যা থেকে বিচ্ছিন্ন এবং তার স্মৃতিবিহীন। তুমি এই দুঃখ ভোগ করছো কারণ তুমি সেই সংযোগ ভুলে গেছো। সেই পরজগতের জগতে পুনরায় প্রবেশ করে আমরা শারীরিক এবং মানসিক উভয় ধরনের সমস্ত দুঃখের মূল কারণগুলি বুঝতে শুরু করি এবং আমরা এই জ্যোতির মধ্যে তাদের প্রতিকার খুঁজে পাই। আমরা আমাদের অস্তিত্বের রহস্য উন্মোচন করি, মৃত্যুর পরে কি ঘটে তা শিখি, জন্মের আগে আমরা কোথায় ছিলাম এবং কিভাবে আমরা এই বস্তুগত জগতে চলাচল করতে পারি আমাদের আধ্যাত্মিক সংযোগ বজায় রেখে। ভৌত জগৎ অনেক সীমানা আরোপ করে, কিন্তু জ্যোতির্জগৎ কোনো সীমানা রাখে না। যখন একটি আত্মা জ্যোতির্বিদ্যার বিশালতা থেকে বেরিয়ে ভৌত জগতে প্রবেশ করে তখন এটি নিজেকে একটি মানব দেহে আবদ্ধ দেখতে পায়। মাতৃগর্ভে প্রবেশ করার পর শিশুটি গভীর সীমাবদ্ধতা অনুভব করে এবং স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা করে, কিন্তু 9 মাস ধরে পালাতে অক্ষম হয়। জন্মের পরে শিশুটি শৈশবে পরিণত হয়, সেই পর্যায়ের অসহায়ত্ব এবং সীমাবদ্ধতা। যখন আমরা বড় হয়ে উঠি তখন আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই, আবেগ এবং আবেগ, যা যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আমাদের গভীর যন্ত্রণার দিকে ঠেলে দিতে পারে। এই দুর্দশা এড়াতে আমাদের শিখতে হবে কিভাবে এই আবেগগুলোকে সামলাতে হয় এবং উপরে উঠতে হয়। সে বিয়ে করে, তার পরিবারকে ভরণ পোষণের অসুবিধার মুখোমুখি হয় এবং অল্প সময়ের জন্য সুখের মুহূর্ত খুঁজে পেতে পারে। তবে সময়ের সাথে সাথে তার শরীর ভেঙে পড়তে শুরু করে এবং অবশেষে প্রতিদিন মৃত্যু আসে। মানবিক সীমাবদ্ধতার এই গল্পটি কেবলমাত্র ছোটখাটো পার্থক্যের সাথেই উন্মোচিত হয়। তবু আপনি পৃথিবীকে এমনভাবে ধরে রাখতে থাকেন যেন এটি সবচেয়ে আকাঙ্ক্ষিত স্থান। যদি না হয়, তোমার কাছে জ্যোতির্জগৎ দেখার ক্ষমতা ছিল, তুমি বুঝতে পারতে যে এটি ভৌত জগৎ থেকে অনেক বেশি বাস্তব। পৃথিবী প্রাণহীন পদার্থ দিয়ে তৈরি, কেবল জ্যোতির্জগতের শক্তির দ্বারা টিকে থাকে। বস্তুজগৎ সেই উচ্চতর এবং আরও পরিশীলিত বাস্তবতার তুলনায় একটা ছায়া মাত্র। ভৌত জগৎ জ্যোতির্জগতের ফলে বিস্তৃতি জন্মায়। ভৌত মহাবিশ্বের সব কিছুর উৎপত্তি জ্যোতির্জগতে, যেখানে এটি প্রথমে কল্পনা করা হয়। জটিল মানবদেহসহ সমস্ত প্রাকৃতিক রূপ এবং শক্তি সেখানেই তৈরি হয়, যেখানে ঈশ্বরের ঐশ্বরিক ধারণাগুলি আলোকিত আলো এবং কম্পন শক্তি হিসাবে প্রকাশিত হয়। এই প্রক্রিয়ার পরেই তারা ভৌত অস্তিত্বে রূপান্তরিত হয়। ইথার থেকে নেওয়া ভৌত অস্তিত্বে রূপান্তরিত হয়। প্রকৃতির সবকিছুর সূক্ষ্ম প্রতিফলনের সাথে একজন ব্যক্তির অলৌকিক রূপ অনেক বেশি সূক্ষ্ম, শক্তিশালী এবং ঐশ্বরিক উৎসের সাদৃশ্য এবং পরিপূর্ণতার প্রতিফলন। যখন আমাদের সচেতনতা বস্তু জগতের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন আমরা যা অনুভব করি তার চেয়ে। তবে জ্যোতির্জগৎ মুক্তির দিকে চূড়ান্ত পদক্ষেপ নয়। সত্যিকারের আধ্যাত্মিক স্বাধীনতা তখনই অর্জিত হয় যখন আত্মা স্রষ্টার সাথে তার ঐক্যকে সম্পূর্ণরূপে উপলব্ধি করে। এমনকি আধ্যাত্মিক অগ্রগতির দিকে যাত্রা শুরু হয় যখন কেউ বস্তুগত সংযুক্তি মায়া থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তাদের উন্নত চেতনায় পা রাখা। সূক্ষ্ম জ্যোতিষী সত্তা এই জগতের সীমা ছাড়িয়ে বেড়ে ওঠার জন্য তাদের জ্যোতিষ প্রকৃতির সার অংশ এবং জ্যোতিষ সমতলের সাথে এর সংযোগকে চিনতে এবং তার সাথে নিজেকে সারিবদ্ধ করতে হবে। উচ্চতর চিন্তাভাবনার পথ এই সচেতনতার মধ্যেই নিহিত। যদিও আপনি সর্বদাই জ্যোতির্জগতে উপস্থিত থাকেন, শারীরিক ইন্দ্রিয় এবং উপলব্ধির সাথে আপনার দৃঢ় পরিচয় আপনাকে এই বাস্তবতা সম্পূর্ণরূপে অনুভব করতে বাধা দেয়। তবু প্রতি রাতে যখন আপনি ঘুমান, আপনার আত্মা জ্যোতিষ সমতলের মধ্যে দিয়ে ভ্রমণ করে। যদিও আপনি আপনার জাগ্রত সময়ের মধ্যে অল্প সময়ের জন্য এই সম্পর্কে সচেতন নন। আপনার আত্মা ভৌত জগতে নোঙ্গর করা, কিন্তু অন্য যে কোনো অবস্থায় স্বপ্ন দেখা, অবচেতনে প্রবেশ করা, কল্পনা এবং দৃশ্যায়নের সৃজনী শক্তির ব্যবহার করে আপনি আংশিকভাবে জ্যোতির্জগতে বাস করছেন। তাই এমন নয় যে আপনি কখনোই সেই স্তরে পৌঁছান না, বরং আপনি ক্রমাগত জ্যোতিষ সমতলের সাথে সংযুক্ত থাকেন, যা জীবনের বুদ্ধিমত্তা এবং সংবেদনশীল ক্ষমতার উৎস, যা আপনার ভৌতিক অস্তিত্বকে ফুয়েল যোগায়। আপনি সর্বদাই এই জ্যোতিষমাত্রা থেকে কাজ করছেন, যদিও আপনি নিজেকে বাস্তবে বস্তু জগতের উপর নির্ভরশীল বলে বিশ্বাস করেন। আপনি একটি সত্তার চেয়ে অনেক বেশি সত্তা। আপনার প্রকৃত সত্তার কেন্দ্রের সাথে পরিচয় হওয়া উচিত। কল্পনা করুন যে আপনার দুটি ঘর আছে, একটি বিশৃঙ্খল জঙ্গলে যেখানে বিশৃঙ্খলা এবং দ্বন্দ্ব কখনো থামে না, এবং অন্যটি একটি শান্ত সুরক্ষিত পাড়ায় যেখানে সবকিছু সুচারুরূপে চলে। যখন আপনি আপনার উন্নত বাড়িতে ফিরে যান, আপনি একইভাবে প্রশান্তি এবং তৃপ্তি অনুভব করেন। আমি আপনাকে আপনার উচ্চতর আধ্যাত্মিক সত্তা সম্পর্কে সচেতন থাকতে উৎসাহিত করি। যতক্ষণ আপনি নিজেকে শরীরের আকাঙ্ক্ষা এবং চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হতে দেবেন, ততক্ষণ আপনি অবিরাম প্রতিকূলতার সম্মুখীন হবেন। কেন আপনি শরীরের সাথে এত আসক্ত? কারণ আপনি ধ্যান বেছে নিয়েছেন। রহস্যময় কাজ হলো কেবল শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া এবং আপনার মনোযোগকে আপনার আধ্যাত্মিক সত্তার দিকে স্থানান্তরিত করার প্রক্রিয়া। আমরা কেবল শান্তি, আনন্দ এবং সুখের জন্য ধ্যান করি না,
বরং বস্তু জগতের দ্বারা আরোপিত সীমাবদ্ধতা থেকে নিজেদের মুক্ত করার জন্য ধ্যান করি। শরীর যখন একটি অবিশ্বাস্য যন্ত্র বহু বছর চলে, কিন্তু তাপ, ঠান্ডা, অসুস্থতা, দুর্বলতা এবং ব্যথার মতো ধ্রুব সমস্যার জন্য ঝুঁকিপূর্ণ থাকে, ঠিক যেমন একজন মেকানিক ঠিক করে গাড়ি, ডাক্তাররা অনেক সময় শরীর মেরামত করতে পারেন। তবে শরীরের ওপর আসল নিয়ন্ত্রণ জ্যোতির্জগতে নিহিত, অনেক দীর্ঘমেয়াদী স্থিতিকর্মের মধ্যে নিহিত এবং জ্যোতির্দেহের গভীরভাবে এমবেডেড করা আছে, যার অর্থ হল শুধুমাত্র শারীরিক চিকিৎসা তাদের সম্পূর্ণরূপে নিরাময় করতে পারে না। জ্যোতিষ দেহ এবং এর সংশ্লিষ্ট স্তর থেকে সূক্ষ্ম জীবনী শক্তি এবং সচেতনতার প্রাকৃতিক প্রবাহ পুনরুদ্ধার করে নিরাময় অর্জন করা যেতে পারে। এটি আপনার বাড়ির বিদ্যুৎ হারিয়ে যাওয়ার মতোই। যদি সেই সিস্টেমে কোনো ত্রুটি থাকে, তবে আপনাকে তারের মাধ্যমে বিদ্যুৎ উৎসের সমস্যাটি খুঁজে বের করতে হবে। আপনার বাড়ির পুরো বৈদ্যুতিক নেটওয়ার্ক ত্রুটিপূর্ণ। একই নীতি ভৌত দেহের দীর্ঘস্থায়ী অসুস্থতার ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে সমস্যাটি জ্যোতিষ দেহের সাথে আপনার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মধ্যে রয়েছে, যা শক্তি এবং প্রাণশক্তির উৎস হিসেবে কাজ করে। বস্তু জগতের প্রতিটি ভৌত বস্তু বা ঘটনা কেবল জ্যোতিষ জগতে বিদ্যমান এমন কিছুর প্রতিফলন। তবে ভৌত রোগটি আপেক্ষিকতার আইন দ্বারা সীমাবদ্ধ একটি অনেক স্থূল এবং বিকৃত সংস্করণ। দ্বৈততা বা আপেক্ষিকতার ধারণাটি সৃষ্টিতেই তৈরি। ঠিক যেমন ছায়া আলোর পাশাপাশি বিদ্যমান, এই বৈসাদৃশ্যটি স্বতন্ত্র রূপ এবং প্রাণীর একটি জগৎকে উপলব্ধি করার জন্য অপরিহার্য। আপেক্ষিকতাও জ্যোতিষ সমতলকে নিয়ন্ত্রণ করে, কিন্তু জ্যোতিষ জগতের তুলনায় কম সীমাবদ্ধতা সহ। জ্যোতিষ জগতে সব কিছুই আলোর বিভিন্ন ফ্রিকোয়েন্সি হিসেবে অনুভব করা হয়, যা আমরা পৃথিবীতে যে কঠিন, তরল এবং গ্যাসীয় রূপগুলির মুখোমুখি হই তার বিপরীতে। পৃথিবী এই বিভ্রান্তির নীতিটি আপেক্ষিকতার নিয়মের সাথে দৃঢ়ভাবে জড়িত, যার ফলে আমাদের শারীরিক চেতনার পক্ষে জিনিসগুলিকে তাদের প্রকৃত আকারে উপলব্ধি করা কঠিন হয়ে পড়ে। আমাদের শারীরিক ইন্দ্রিয়গুলি বিশুদ্ধ আলো হিসেবে জিনিসগুলির প্রকৃত সারাংশ উপলব্ধি করার জন্য সীমিত এবং অস্থির। পরিবর্তে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থার মধ্যে স্পষ্ট পার্থক্য বুঝতে আটকে আছি। উদাহরণস্বরূপ, যখন জলের ওপর হাঁটার চেষ্টা করা আপনাকে জ্যোতির্বিদ্যার জগতে ডুবে যেতে বাধ্য করবে। এই সীমাবদ্ধতাগুলি বিদ্যমান নেই, কারণ সব কিছুকে আলোর একটি ভিন্ন কম্পন হিসেবে দেখা হয়। যদিও আপনি উপলব্ধি করতে পারেন, তীর যতটা দৃঢ় এবং সমুদ্র যতটা তরল, জ্যোতিস্তরলে ডুবে যাওয়ার কোনো আশঙ্কা নেই। কঠিন এবং তরল পদার্থের মধ্যে পার্থক্য কেবল বিভিন্ন আলোক কম্পনের বিষয়, যা একে অপরের সাথে হস্তক্ষেপ করে না। আপনি কঠিন এবং তরল উভয় আলোর মধ্য দিয়ে অনায়াসে চলাচল করতে পারেন, অথবা এমনকি তরল আলোর উপর হাঁটতে পারেন। যখন আপনার জ্যোতিষ দেহ, যেমন যিশু জলের ওপর হেঁটে দেখিয়েছিলেন, তিনি তার দেহ এবং সমুদ্র উভয়কেই জ্যোতিষ আলোর অভিব্যক্তি হিসাবে দেখেছিলেন, যা তিনি তার মনের শক্তি ব্যবহার করে ইচ্ছামতো পরিবর্তন করতে পারতেন। এটি ছিল একটি স্পষ্ট উদাহরণ যে কিভাবে একজন সম্পূর্ণরূপে উপলব্ধি করা ঐশ্বরিক প্রভু জগৎ সৃষ্টির ভিত্তিকারী জ্যোতিষ আলোকে কাজে লাগাতে পারেন। এই প্রভুত্ব তাকে অসুস্থদের নিরাময় করা, মৃতদের পুনরুজ্জীবিত করা, মাত্র কয়েকটি রুটি এবং মাছ দিয়ে বিশাল জনতাকে খাওয়ানো এবং এমনকি নিজের দেহকেও পুনরুত্থিত করার মতো অলৌকিক কাজ করার অনুমতি দিয়েছিল। জ্যোতিষ জগতে এমন কোনো মানবিক অভিজ্ঞতা নেই যার সমতুল্য অভাব রয়েছে। আপনি জন্ম, মৃত্যু, বিবাহ, অসুস্থতা এবং ভৌত জগতে বিদ্যমান সব কিছুর মধ্য দিয়ে যেতে পারেন। আলোর আপেক্ষিকতা এমন অনুভূতি এবং উপলব্ধি তৈরি করে যা বস্তু জগতে সম্পূর্ণ বাস্তব বলে মনে হয়, কারণ আপেক্ষিকতার আইন এত বিশাল প্রতারণামূলক শক্তি ধারণ করে যে মানুষ জ্যোতিষ জগতের এই বস্তুগত বাস্তবতায় আবদ্ধ থাকে। যাই হোক, সব কিছু মনের ইচ্ছার মাধ্যমে পরিবর্তন সাপেক্ষ। এই পরম জগতে বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখনও সেখানে ক্রমাগত থাকি। যখন আমি তোমার সাথে কথা বলি, আমার ভেতরে আনন্দের এক গভীর অনুভূতি জাগ্রত হয়। এই ভৌত জগতে এটি আসলেই শব্দের বাইরে। আমাদের চারপাশে সব কিছুর প্রতি ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক, এমনকি সবচেয়ে আনন্দময় অভিজ্ঞতাগুলিও সময়ের সাথে তাদের আবেদন হারিয়ে ফেলে, জাগতিক বা ক্লান্তিকর হয়ে ওঠে। কিন্তু জ্যোতিষ জগতে তোমার মন যা কল্পনা করে তা চিরতরে তাজা এবং নতুন থাকে। তুমি সেই জগতে কখনো বিরক্ত হবে না। যদি তুমি যৌবন কামনা করো, তাহলে এটি তোমার। তুমি একজন পুরুষ, একজন মহিলা বা অন্য কোনো রূপ ধারণ করতে চাও, তুমি সহজেই সেই মাত্রায় তা করতে পারো। আর্থিক উদ্বেগ বা মৌলিক চাহিদা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। শুধু ইচ্ছাশক্তির একটি সহজ কাজ তোমার ইচ্ছামতো যা ইচ্ছা তা ডেকে আনতে পারে। কল্পনা করো যদি পৃথিবীতে আমাদের সেই ক্ষমতা থাকত, কিন্তু এখানে সব কিছুই সীমাবদ্ধ। কেউ কেউ প্রাচুর্যে বাস করে, অন্যরা ঐশ্বরিক জগতে ক্ষুধা ও বঞ্চনার সম্মুখীন হয়। যাই হোক, এই বৈষম্যগুলি বিদ্যমান নেই। প্রত্যেকেরই তাদের ইচ্ছা অনুসারে সরবরাহ করা হয়।
যদি তুমি একটি বিশাল প্রাসাদের স্বপ্ন দেখো তাহলে এটি তোমার হবে। যদি তুমি তুষার, রোদ, বৃষ্টি বা যে কোনো ধরনের আবহাওয়ার জন্য আকুল হও, এটি তোমার চিন্তার শক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে তৈরি করা যেতে পারে। জ্যোতিষ আলোর সাহায্যে তুমি যা কল্পনা করো তা প্রকাশ করতে পারে যখন তুমি স্বর্গীয় রাজ্যের প্রকৃত সারাংশ উপলব্ধি করো। তুমি সমস্ত পার্থিব সীমাবদ্ধতা অতিক্রম করে যাও। স্বর্গের এই ধারণাটি একটি সাদা দাড়িওয়ালা ব্যক্তিত্বের সাথে আকাশে সিংহাসনে বসে আছে, চোখ বীণা বাজাচ্ছে, ফেরেশতাদের দ্বারা বেষ্টিত। এটি একটি সরল মানব নির্মিত ধারণা যা এটি ঐশ্বরিকের সীমিত বোঝার প্রতিফলন করে। ঈশ্বরের প্রকৃত প্রকৃতি একটি শারীরিক রূপ নয়, বরং একটি অসীম সীমাহীন আত্মা, পরম বাস্তবতা, যারা গভীর অন্তর্দৃষ্টি ছাড়াই কল্পনা করে যে নিরাকার ঐশ্বরিক একটি রূপ ধারণ করছে, মানুষের মতো রূপ, নিহিত চিরন্তন এবং সর্বোচ্চ অবস্থা উপলব্ধি না করে এই সীমিত ধারণার বাইরে আমার প্রকৃতি স্থির এবং অপরিবর্তিত থাকে। আমি চিরন্তন উপস্থিতি, আমার সত্তার একটি ক্ষুদ্র অংশ দিয়ে সমগ্র মহাবিশ্বকে টিকিয়ে রাখছি এবং পরিপূর্ণ করছি। ভগবদ্গীতার 7:24 শ্লোকে এটি প্রতিধ্বনিত হয়েছে। যদিও ঈশ্বর অদৃশ্য বলে মনে হতে পারেন, তিনি প্রকৃতপক্ষে দৃশ্যমান রূপ ধারণ করতে পারেন। যেসব সাধু সাধারণ জ্যোতিস্তরের বাইরে জ্যোতিস্বর্গের উচ্চতর জগতে প্রবেশ করেছেন, যেখানে বেশিরভাগ আত্মা মৃত্যুর পরে যান, তারা প্রকাশ করেন যে ঈশ্বর নিরাকার এবং সত্যে রূপ ধারণ করতে সক্ষম। এই একক সর্বজনীন আত্মাই অস্তিত্বের মধ্যে সবকিছু হিসেবে প্রকাশিত হয়েছে। ঈশ্বর কেবল নৈর্ব্যক্তিক পরম নন, তিনি গভীরভাবে ব্যক্তিগতও হতে পারেন। স্বর্গীয় পিতা, ঐশ্বরিক মাতা অথবা ভক্তদের দ্বারা আকাঙ্ক্ষিত যে কোনো দেবতারূপে আবির্ভূত হতে পারেন, কিন্তু আত্মায় তিনি কোনো নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ থাকতে পারেন না। ঈশ্বর এবং তার সমস্ত ফেরেশতা একইভাবে একীভূত সমগ্র হিসেবে বিদ্যমান। যে আত্মারা চূড়ান্ত মুক্তি লাভ করেছে, তারা বিচ্ছিন্নতা বা সীমাবদ্ধতার কোনো ভ্রমে নেই। মুক্তির পরেও এই আত্মারা তাদের স্বাতন্ত্র্যতা বজায় রাখে এবং আত্মার আলোক থেকে পৃথক রূপে পুনরুত্থিত হতে পারে। যখন একটি আত্মা মুক্তি লাভ করে এবং ঈশ্বরের কাছে ফিরে আসে, প্রভু এবং স্বর্গদূত সাধু উভয়ই স্বতন্ত্র রূপ ধারণ করে এবং এই জ্যোতির্বিজ্ঞানের মহৎ রাজ্যে অপরিসীম আনন্দ এবং উদযাপন হয়। স্বর্গীয় সৌন্দর্য দ্বারা চিহ্নিত একটি মহৎ এবং আনন্দময় উদযাপন, এবং সেই স্বর্গীয় রাজ্যে সর্বোচ্চ আনন্দ প্রকাশিত হয়। যদি কেবল বিশুদ্ধ অবিভাজ্য আত্মার একক আলো বিদ্যমান থাকে, তাহলে কোনো অতিথি থাকবে না, ভোজ হবে না এবং এইভাবে কোনো উদযাপন হবে না। এটি অনেকটা সিনেমার প্রজেক্টর থেকে আলোর একক রশ্মি যখন পৃথক চিত্রের একটি ফিল্মের মধ্য দিয়ে যায়, তখন স্বর্গীয় সমাবেশে পর্দায় ইন্টারঅ্যাক্টিং চরিত্রগুলির সাথে এটি দুর্দান্ত উদযাপন প্রদর্শন করতে পারে। সবকিছুই আলো দিয়ে গঠিত। ঈশ্বর একটি ঐশ্বরিক রূপ, দেবদূত এবং ভক্তরা সকলেই বিশুদ্ধ চেতনার অসাধারণ সূক্ষ্ম আলোর দিয়ে তৈরি। প্রতিটি সত্তা তাদের ইচ্ছা অনুযায়ী নিজেকে অনন্য রূপে বিভক্ত করে। উদযাপনের সমাপ্তি ঘটলে এই রূপগুলি আবার অভেদ্য একত্বের পরমানন্দময় ঐক্যে বিলীন হয়ে যায়, এক আলোতে মিশে যায় একক আত্মা। স্বর্গে কোনো বিধিনিষেধ বা বাধ্যতামূলক রুটিন নেই। উন্নত জ্যোতিষ প্রাণীদের তাদের পরিবেশ এবং অভিজ্ঞতাকে তাদের ইচ্ছা অনুযায়ী রূপ দেওয়ার স্বাধীনতা রয়েছে। এটি একটি স্বাধীনতার চিরন্তন অবস্থা। যদি আপনি সবচেয়ে দূরবর্তী নক্ষত্রে যাত্রা করতে চান, তাহলে আপনি এটি করতে পারেন। আলোর গতির চেয়ে বেশি ইথারের মধ্য দিয়ে ট্রাভেল করে আপনি একটি তারা হতে পারেন। মানুষ, দেবদূত, তুমি যা ইচ্ছা তাই চাও। এগুলি জ্যোতিষ জগতের সর্বোচ্চ রাজ্যর দ্বারা প্রদত্ত কিছু সুযোগ সুবিধা। স্বাভাবিকভাবেই বেশিরভাগ আত্মা মৃত্যুর পরে তাৎক্ষণিকভাবে ঐশ্বরিক রাজ্যে আরোহণ করে না, বরং তারা সাধারণ জ্যোতিষ মহাবিশ্বের উচ্চ বা নিম্ন অঞ্চলে যাত্রা করেন। সময়ের সাথে সাথে তারা যে কর্মফল সঞ্চিত করে তার উপর ভিত্তি করে, তা ভালো হোক বা খারাপ, তারা পৃথিবীতে পুনর্জন্ম লাভ করেন। শক্তিশালী বস্তুবাদী আকাঙ্ক্ষা সম্পন্ন আত্মা বা যারা অনৈতিক জীবনযাপন করেছিল, তাদের বস্তুবাদী কর্মের মধ্য দিয়ে কাজ করার জন্য শীঘ্রই ফিরে আসতে হবে। যারা পৃথিবীতে পুণ্যময় জীবনযাপন করেছিল, তাদের জ্যোতিষ জগতের আরও অনুকূল অঞ্চলে দীর্ঘকাল থাকার সুযোগ দেয়া হয়। যখন এই আত্মারা পৃথিবীতে পুনর্জন্ম লাভ করে, তখন তারা প্রায়শই জ্যোতিষ জগতে আরও অনুকূল অঞ্চলে থাকার সুযোগ পায়। মৃত্যুর পরে তারা প্রায়শই আত্ম উন্নতি এবং আধ্যাত্মিক বিকাশের জন্য একটি সহজাত ড্রাইভ বহন করে। আমরা স্বাভাবিকভাবেই জ্যোতিষ জগতে রূপান্তরিত হই, কিন্তু কেন মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা সম্ভব যখন এটি অ্যাক্সেস করা সম্ভব? যখন এখনও একটি শারীরিক দেহে বাস করে,
যদি আপনি এখনও আধ্যাত্মিকভাবে উন্নত না হন। মৃত্যুর পরে জ্যোতিষ জগতে আপনার সময়, জ্যোতিষ স্বপ্নের সংক্ষিপ্ত মুহূর্ত এবং মাঝে মাঝে সচেতনতার সাথে ছিটিয়ে সতেজ ঘুমের সময় বলে মনে হতে পারে। এই অবস্থা চলতে থাকে যতক্ষণ না আপনি তোমার পরবর্তী পার্থিব অবতারে জাগ্রত হও। তবে যদি তুমি জীবনের সময়ে সচেতনভাবে জ্যোতির্জগতে প্রবেশ করতে শিখো, তাহলে মৃত্যুর পরে তুমি সচেতনভাবে এটিকে ন্যাভিগেট করতে সক্ষম হবে এবং পূর্ণ সচেতনতার সাথে ভৌত জগতে ফিরে যেতে পারবে। যখন পৃথিবীতে তোমার পাঠ পুনরায় শুরু করার সময় আসবে এবং যখন তোমার সঞ্চিত কর্ম সম্পূর্ণরূপে সমাধান হবে, তখন তুমি বাধ্যতামূলক পার্থিব পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়ে চিরন্তন জ্যোতির্জগৎ স্বর্গে চলে যাবে। তাহলে কেন তোমার এত শক্তি এবং এই বস্তু জগতের প্রতি মনোনিবেশ করা? আমার মনে হয় না যে আমি এখানে আমার সময় নষ্ট করছি, কারণ আমি ধ্যানের মাধ্যমে ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেছি। এমনকি যখন আমি ক্ষেত্রগুলিতে কাজ করি বা অন্যদের সাথে যোগাযোগ করি, আমি উপলব্ধি করি যে সর্বত্র ঐশ্বরিক আলো আমাকে প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আনন্দ দেয়। আমি যাই করি না কেন, মাঝে মাঝে আমি নিজেকে এই পৃথিবীতে উপস্থিত বোধ করি, কিন্তু অন্য সময় ঐশ্বরিক আত্মা আমাকে আনন্দে টেনে নেয়, আমার শরীরকে স্থির এবং প্রাণহীন রেখে। সেই মুহূর্তগুলিতে বাতাস নেই, দেহ নেই, সূর্যালোক নেই, সমুদ্র নেই এবং নিঃশ্বাস নেই, মন্দির নেই, কেবল একটি চিরন্তন আলো আছে। তারপর যখন আমার সচেতনতা নেমে আসে, যে আলো মন্দিরে রূপান্তরিত হয়, বাতাস সমুদ্রে এবং আমার নিজের শরীরে। কল্পনা করুন এটি সিনেমার মতো। একটি আলোর রশ্মি পর্দায় অসংখ্য দৃশ্য ফেলে দেয়। এই আলো কতটা নিষ্কলঙ্ক এবং ভয়ঙ্কর গল্প এটি প্রজেক্ট, জীবন এই প্রতিফলিত। যখন আমরা আমাদের চিন্তাভাবনা আলোর উপর কেন্দ্রীভূত করি, এটি সত্যি দুর্দান্ত। কিন্তু যখন আমরা বস্তুগত জগতের দিকে মনোনিবেশ করি, আমরা বিভ্রামের ভয়ঙ্কর খেলায় আটকা পড়ে যাই। এই উপলব্ধি প্রায়শই ধ্যানের মাধ্যমে আমাদের উপর আবির্ভূত হয়। ভৌত জগৎ একটি সংঘাতের মতো অনুভূত হয়, সমস্যায় ভরা, অসুস্থতায় ভরা এবং বিষণ্ণতায় ভরা। বেশিরভাগ মানুষ দারিদ্র্যের মুখোমুখি, উল্লেখযোগ্য সংখ্যক অসুস্থ, অনেকে অসন্তুষ্ট। আপনি এই মুহূর্তে ভালো বোধ করতে পারেন, কিন্তু পরের মুহূর্তটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কেন চেষ্টা করবেন না এই বাস্তব জগতের অসংখ্য কষ্টের শিকার না হয়ে আলোকিত জ্যোতিষ্ক জগতে আচ্ছন্ন থেকে আপনার প্রকৃত সত্তাকে উন্মোচন করতে? আমাদের ভৌত দেহগুলি প্রায়শই বিশৃঙ্খল থাকে, দৃষ্টিশক্তির অবনতি ঘটে, হজম শক্তি হ্রাস পায়। কেন আমরা এই কষ্টগুলি সহ্য করব? আমরা আমাদের আত্মাকে এই ধরনের ভ্রমের ফাঁদে আটকে রেখেছি। অনেকে আরও কিছুটা শক্তি অর্জন করতে বা তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য নতুন খাদ্য বা সম্পূরক খোঁজেন। তবে আমরা যে জিনিসগুলির উপর আচ্ছন্ন থাকি তা অবশেষে আমাদের হতাশ করবে। এই কারণেই যিশু আমাদের জীবন নিয়ে চিন্তা না করার পরামর্শ দিয়েছিলেন। আমরা কি খাবো বা কি পরব, তার কথার পিছনের অর্থ কি আপনি বুঝতে পারেন? তিনি আমাদেরকে মনোযোগ দিতে উৎসাহিত করেছিলেন। অস্তিত্বের অসীম ঐশ্বরিক উৎস বস্তুগতভাবে নয়, বরং ইউরোপের লোকদের বিবেচনা করুন, যাদের জীবন এবং ঘরবাড়ি যুদ্ধের ধ্বংসযজ্ঞে ধ্বংস হয়ে যাচ্ছে। এই গ্রহটি চিরকালই সংঘাতে জর্জরিত, ভালো এবং মন্দের মধ্যে লড়াই, যা ভৌত অস্তিত্বের অন্তর্নিহিত। সর্বত্র যন্ত্রণার বোমা পড়ছে এবং প্রাণীরা একে অপরকে গ্রাস করছে। যখন ধারণা করা হয় যে আরও উন্নত মানুষ একই রকম আচরণ প্রদর্শন করছে, যদি আমরা পশুদের মতো চিন্তা করি, তাহলে আমরা ঘোষণা করব যে এটি আমার অঞ্চল এবং ডার এর পদ্ধতির সাথে যে কোনো প্রাণীর মুখোমুখি হবে। এটি প্রতিফলিত করে যে জাতিগুলি আজ তাদের সীমানাকে কিভাবে কঠোরভাবে রক্ষা করে। তবে যারা এই ধরনের সংঘাতের উদ্রেক করে, তাদের কি হবে? আজ থেকে 1 শতাব্দী পরে তারা অস্তিত্ব থেকে বিলুপ্ত হয়ে যাবে এবং পৃথিবী তাদের কাছে দীর্ঘ হারিয়ে যাওয়া স্বপ্নের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ থাকবে না। মানবতার উচিত এই গ্রহে তার ক্ষণস্থায়ী সময়কে স্থায়ী কিছু তৈরি করার জন্য এবং ঐশ্বরিকের সাথে সংযোগের মাধ্যমে মুক্তির সন্ধান করার জন্য ব্যবহার করা।
জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হল এই ভৌত অস্তিত্বের মায়া অতিক্রম করা। আর দ্বিধা করবেন না, আপনি কিভাবে ঈশ্বরের উপস্থিতিকে অবহেলা করতে পারেন? আমি ঈশ্বরের স্বর্গীয় ডোমেনের বাস্তবতার সাক্ষী, তাই কেন এটি অনুসরণ করবেন না? আপনি একটি আদর্শ অস্তিত্ব প্রকাশ করার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করছেন। পৃথিবীতে এই প্রচেষ্টা বৃথা। এই ধরনের স্বপ্ন অর্জন করা অসম্ভব, কারণ এই পৃথিবী অসংখ্য সীমাবদ্ধতায় ভরা, যা আদর্শিক দৃষ্টিভঙ্গি কেবল জ্যোতিষময় জগতের সাথে আপনার অতীতের সাক্ষাতের ভুলে যাওয়া প্রতিধ্বনির জন্য একটি দূরবর্তী স্থান। আমি বিশ্বাস করি যে স্বর্গের বাইরে কোথাও আমার নিজস্ব একটি ব্যক্তিগত ছোট্ট রাজ্যে আমি আমার আকাঙ্ক্ষায় ভরা একটি প্রাসাদ তৈরি করেছি, যা আমার কাছে অনন্য। একটি সুন্দর উদ্যান স্বর্গ দ্বারা বেষ্টিত। আমি মনে করি আমি একবার সেখানে দীর্ঘকাল ধরে নিখুঁত আনন্দে বাস করেছিলাম। এই জাতীয় স্বপ্নের মতো কল্পনা অবচেতনভাবে সকলের মনে গেঁথে থাকে, এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে আনার একটি পথ রয়েছে। কল্পনার সাফল্য আসলে একটি বাস্তবতা। এটি বাস্তব জগতে যে এখনও বাস্তবায়িত হয়নি তার দ্বারপ্রান্ত হিসাবে কাজ করে। আপনার মনে যা কিছু আসে তার মধ্যে দৃঢ় মনোবলের মাধ্যমে জীবন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রজ্ঞার দ্বারা পরিচালিত জুলস ভার্ন অসাধারণ বিজ্ঞান কল্পকাহিনী উপন্যাস লিখেছেন, এবং যা একসময় নিছক কল্পনা ছিল তা এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে। কল্পনার কল্পকাহিনী হিসেবে দেখা হতো এমন সমস্ত বিষয় বিবেচনা করুন, কিন্তু তারপর থেকে জীবন্ত হয়ে উঠেছে। কেউ অটোমোবাইল কল্পনা করেছিলেন, অন্য কেউ বৈদ্যুতিক আলো কল্পনা করেছিলেন, এবং আবার কেউ বিমানের স্বপ্ন দেখেছিলেন। এবং এখন এই অবিশ্বাস্য উদ্ভাবনগুলি আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কল্পনা একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করে, যা আপনাকে বিশ্বের দ্বারা আপনার উপর আরোপিত সীমাবদ্ধতা অতিক্রম করতে সক্ষম করে। প্রতিটি সৃজনশীল ব্যক্তি অন্তর্দৃষ্টি এবং দৃঢ়তার সাথে এই ক্ষমতাকে কাজে লাগায়। আপনি যা কল্পনা করেন এবং ক্রমাগত স্বপ্ন দেখেন তার বাস্তবে হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আমি আপনাকে আশ্বস্ত করছি যে এই পৃথিবীতে এখনও বিদ্যমান নেই এমন ধারণাগুলি আপনার জন্য উদ্ভূত হবে। আপনার আধ্যাত্মিক যাত্রায় অগ্রগতির সাথে সাথে কল্পনা প্রকৃতপক্ষে বাস্তবে রূপান্তরিত হতে পারে। আপনি স্থির থেকে এবং আপনার কল্পনাকে আপনার সবচেয়ে মূল্যবান স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার অঞ্চলে গভীরভাবে প্রবেশ করতে দিয়ে আপনার চিন্তাভাবনাকে জীবন্ত করতে পারেন। আপনি যা চান তার দৃষ্টিভঙ্গিতে নিবজ্জিত মনোযোগী নিবদ্ধ করে, যা আপনি এটি অর্জন করার জন্য আপনাকে একটি প্রাণবন্ত জীবনযাত্রার অভিজ্ঞতা হিসেবে উপস্থাপিত করবে। যদি আপনি সেই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করার জন্য দৃঢ় ইচ্ছাশক্তিকে নির্দেশ করেন, তাহলে শেষ পর্যন্ত এটি ঘটবে। নিরাময় অর্জন করা সম্ভব, সাফল্য অর্জন করা সম্ভব, এবং আপনার চারপাশের দুর্যোগগুলিকে হ্রাস করা যেতে পারে বা সম্পূর্ণরূপে এড়ানো যেতে পারে। আপাতদৃষ্টিতে অদম্য আকাঙ্ক্ষা বা মহৎ আকাঙ্ক্ষাগুলিও পূর্ণ করা যেতে পারে। আপনার মন এবং আত্মার মিলন আধ্যাত্মিক শক্তির একটি অসাধারণ শক্তিশালী উৎস তৈরি করে। তবুও অনেকেই এই অবিশ্বাস্য শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে পারে না। কেন আপনার উচিত নয়? উন্নত করে আপনার মনোযোগ এবং প্রশান্তি। ধ্যানের সময় আপনি সচেতনভাবে জ্যোতির্বিজ্ঞানের সীমাহীন ক্ষেত্রের সাথে আপনার সংযোগে প্রবেশ করতে পারেন। এমনকি যখন আপনি বিশ্বাস করেন যে আপনি সর্বাধিক প্রশান্তি অর্জন করেছেন, সময়ের সাথে সাথে আরও গভীর স্তরের প্রশান্তির জন্য প্রচেষ্টা করুন। বস্তুগত চেতনার সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে আপনার সচেতনতা সেই উন্নত মাত্রার সাথে অনুরণিত হবে। আপনি আপনার মনের দৃষ্টিভঙ্গিগুলি সার্বজনীন সৃজনশীল জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে আপনার জ্ঞানপূর্ণ স্বপ্নগুলিকে সামনে আনতে সক্রিয়ভাবে কাজ করতে দেখবেন। শক্তি মানসিক চিত্রকল্পের বিকাশের অনুমতি দেয়। আমি একবার একটি ঘরে সময় কাটিয়েছিলাম যেখানে অন্য অদৃশ্য স্থানের সব কিছুকে স্পষ্টভাবে কল্পনা করার উপর মনোনিবেশ করা হয়েছিল, যতক্ষণ না আমার তাৎক্ষণিক পরিবেশ বিবর্ণ হয়ে যায় এবং আমি সেই ঘরের সব কিছু স্পষ্টভাবে দেখতে পেতাম। ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে আপনি ভিজুয়ালাইজেশনে আপনার দক্ষতা গড়ে তুলতে পারেন। আপনার মনের চোখকে আপনি যা অর্জন করতে চান তার দিকে পরিচালিত করতে পারেন এবং এটিকে বাস্তবে রূপ দিতে পারেন। আপনার লক্ষ্য থেকে আপনার মনোযোগ সরিয়ে নিতে পারে এমন কোনো বিভ্রান্তিকর চিত্র দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইচ্ছা শক্তির পাশাপাশি কল্পনা শক্তির শক্তি ব্যবহার করে অভ্যন্তরীণ স্থিরতা, একাগ্রতা এবং আধ্যাত্মিক চোখের উন্মোচন আপনাকে জ্যোতির্বিজ্ঞানের দিকে পরিচালিত করবে এবং আপনার চিন্তাভাবনাগুলিকে বাস্তব রূপে প্রকাশ করার ক্ষমতা বৃদ্ধি করবে। যেমন চিন্তার শক্তির মাধ্যমে ঐশ্বরিকের এই সৃজনশীল শক্তি প্রাথমিকভাবে সব কিছু এনেছিল। চেতনার মৌলিক ধারণা হিসাবে শুরু হওয়া মহাবিশ্বের অস্তিত্ব তারপর জ্যোতিষ জগতের মধ্যে সূক্ষ্ম আলোর আকারে রূপান্তরিত হয় এবং অবশেষে সেই নীল নকশাগুলিকে ভৌত জগতে রূপদান করে। যারা আত্ম উপলব্ধি অধ্যয়ন করেন তারা বোঝেন যে ধ্যানের সময় যখন আপনার আধ্যাত্মিক চোখ জাগ্রত হয় তখন আপনি জ্যোতিষ আলোকে সোনালী উজ্জ্বলতার বৃত্ত হিসাবে প্রকাশ পেতে দেখেন, যা এই দৃষ্টিভঙ্গির কেন্দ্রে ইরিডেশন নীল রঙের একটি গোলককে ঘিরে রয়েছে, যেখানে একটি 5 বিন্দুযুক্ত তারা রয়েছে যা একটি রূপোলি সাদা রঙের সাথে ঝলঝল করছে।
যদি আপনি এটি গভীরভাবে বুঝতে পারেন তবে তুমি তাৎক্ষণিকভাবে নিজেকে ঐশ্বরিক জগতে দেখতে পাবে জ্যোতিষ জগতে প্রবেশ করার সময়। তাই তোমার চিন্তাভাবনাকে কেন্দ্রীভূত করা এবং গভীর ধ্যানে নিযুক্ত থাকা অপরিহার্য। যদিও একজন আধ্যাত্মিক সত্তা ভৌত জগতের সাথে যোগাযোগ করে এবং ভৌত দেহের সরঞ্জামের মাধ্যমে কাজ করে, সে নিজেকে শারীরিক সংবেদনগুলির সাথে যুক্ত করে না। তার সচেতনতা আধ্যাত্মিক চোখে স্থির থাকে। আমি যা করছি তা নির্বিশেষে সেখানে তোমার একাগ্রতা বজায় রেখে জ্যোতিষ সমতল থেকে নির্গত প্রশান্ত এবং উত্থানশীল শক্তি আপনাকে আপনার বর্তমানের থেকে সম্পূর্ণ ভিন্ন একজনে রূপান্তরিত করবে। যদি তোমার দৃষ্টি ক্রমাগত চারপাশে ঘুরতে থাকে তবে অস্থির বা বিচরণকারী চোখ এড়িয়ে চলুন। যদি তোমার দৃষ্টি ক্রমাগত চারপাশে ঘুরতে থাকে তবে ইঙ্গিত দেয় যে তোমার মন একইভাবে অস্থির। ঘন ঘন চোখের পলক প্রায়শই একটি অস্থির আত্মাকে বোঝায়। পরিবর্তে তোমার মনকে তোমার ভ্রুয়ের মধ্যবর্তী স্থানে স্থির এবং কেন্দ্রীভূত রাখো। এমনকি ঘুমের সময়ও ভৌত জগতের মধ্য দিয়ে লক্ষ্যহীনভাবে প্রবাহিত হওয়ার তাগিদকে প্রতিরোধ করো। তোমার মনোযোগ তোমার আধ্যাত্মিক কেন্দ্রে কেন্দ্রীভূত করা উচিত। যখন তোমার শরীর এবং মন ধ্যানে স্থির থাকে এবং তুমি তোমার দৃষ্টি সেই কেন্দ্রবিন্দুর দিকে ঊর্ধ্বমুখী রাখো, তখন তুমি জ্যোতিষ জগতের আশীর্বাদ সম্পর্কে সচেতন হবে। এই কারণেই গভীর আধ্যাত্মিক সংযোগে থাকা সাধুরা প্রায়শই স্বর্গের দিকে তাদের দৃষ্টি তুলে ধরার মাধ্যমে আধ্যাত্মিক চোখের ওপর আপনার মনোযোগ কেন্দ্রীভূত করে এবং গভীর ধ্যানে নিযুক্ত হয়ে আপনি এই উন্নত জগতে প্রবেশ করতে পারেন। যদিও আপনার মন এবং শারীরিক রূপ এখানে উপস্থিত, আপনার জ্যোতিষ দেহ সেই উচ্চতর অবস্থায় বিদ্যমান। শুধুমাত্র আপনার দুটি শারীরিক চোখ যা উপলব্ধি করতে পারে তার উপর নির্ভর করে প্রায়শই বাস্তবতার একটি পাতলা বোধগম্যতার দিকে পরিচালিত হয়। তবে যখন আপনি আধ্যাত্মিক চোখের মধ্য দিয়ে তাকান তখন আপনি সবকিছুর প্রকৃত সারাংশ উপলব্ধি করতে পারেন, যা আপনাকে ব্যবসা এবং জীবনের বিভিন্ন দিকগুলিতে উপযুক্ত নির্দেশনা পেতে সক্ষম করে। এই অভ্যন্তরীণ সত্তা তোমার ভেতরে সর্বদাই ক্ষমতা বিদ্যমান, সীমাহীন। সেই জ্যোতিষ জগতের মধ্যে সচেতনভাবে বসবাস করলে তুমি পরমেশ্বরের নির্দেশিত হতে পারো। আমার এই বার্তাটি শেয়ার করার উদ্দেশ্য রহস্যবাদের অনুভূতি জাগানো বা অসাধারণ অভিজ্ঞতা এবং ক্ষমতার জন্য আকাঙ্ক্ষা জাগানো নয়, বরং লক্ষ্য হলো তোমাকে জাগিয়ে তোলা তোমার অস্তিত্বের ভৌতিক জীবনের আকাঙ্ক্ষায় আটকে থাকা সীমিত সত্তার ভ্রম থেকে। তোমার অন্তর্নিহিত জ্যোতিষ স্বভাব এবং তার ঐশ্বরিক শক্তির কারণে এই খাঁটি প্রকৃতি আমি চাই তুমি তোমার জীবনে চিনতে এবং প্রয়োগ করতে পারো। বুঝতে পারো যে তুমি তোমার অস্তিত্বের সর্বশক্তিমান উৎসের সাথে সংযুক্ত। কল্পনা করো যে তুমি ধ্যান করবে তোমার প্রকৃত স্বভাবকে উন্মোচিত করার জন্য, জ্যোতিষ আলো এবং শক্তির একটি মহৎ রূপে আচ্ছন্ন আত্মা হিসেবে। এই চিন্তা তোমাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করবে না, বরং বর্তমান মুহূর্তে তোমার জীবন এবং সাফল্যকে উজ্জীবিত করবে। যখন আমি কাজে নিযুক্ত হই তখন আমি সেই নির্দিষ্ট সময় কি অর্জন করা দরকার তার উপর সম্পূর্ণ মনোযোগ দিই। আমি এটি সম্পূর্ণ করি এবং তারপর এটিকে এক পাশে রেখে দেই যতক্ষণ না এটির জন্য আবার আমার মনোযোগের প্রয়োজন হয়। যদি আমি কিছু শেষ করতে না পারি আমি এটিকে আমাকে বিরক্ত করতে দেই না। তাদের বিনয়ী ঘর এবং চাকরির সাথে অনেক ব্যক্তি ক্রমাগত উদ্বিগ্ন এবং চাপে থাকেন। উদ্বিগ্নতা দৈহিক জগতে দৃঢ়ভাবে প্রথিত। বিপরীতভাবে যদি আপনি শান্ত এবং সন্তুষ্ট থাকেন তবে আপনি জ্যোতিষ জগতে বাস করছেন। সর্বদা আপনার কাজকে জ্যোতিষ জগতের দৃষ্টিকোণ থেকে দেখুন এবং যখনই ভৌত জগৎ আপনার শান্তিকে বিঘ্নিত করতে শুরু করে তখনই অভ্যন্তরীণ প্রশান্তির স্থানে ফিরে যান। যদি আপনি অভ্যন্তরীণ প্রশান্তির অবস্থায় থাকার ক্ষমতা গড়ে তোলেন তবে আপনি বিশৃঙ্খলা এবং ডিসকর্ডের মধ্যেও এই শান্তি বজায় রাখতে সক্ষম হবেন। এই ক্ষমতা আপনার উপর জ্যোতিষের প্রভাবকে চিত্রিত করে। আমার চারপাশের কোলাহল নির্বিশেষে আমি ইচ্ছামতো ঘুমিয়ে পড়তে পারি। এটি চিত্রিত করে ধ্যান এবং জ্যোতির্বিদ্যার প্রতি আরও দৃঢ় সচেতনতার সাথে জীবনযাপনের গুরুত্ব। ভৌত জগৎ অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অভ্যন্তরীণ জ্যোতির্বিদ্যা থেকে শক্তি এবং জ্ঞান না নিয়ে আপনার অসুবিধাগুলি পরিচালনা করার চেষ্টা করা স্বর্গ আপনাকে পাগলামির দিকে ঠেলে দিতে পারে। আপনার শৈশবকাল বিবেচনা করুন, যখন আপনার কোনো উদ্বেগ ছিল না এবং আপনি যেন স্বর্গে আছেন বলে মনে হয়েছিল। কিন্তু যখন আপনি বড় হয়েছিলেন এবং স্বাধীনতার চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন তখন আপনার বস্তুগত উদ্বেগগুলি এড়াতে আপনাকে জ্যোতির্বিদ্যার দিকে ফিরে যেতে হবে। সম্পদ সুখের নিশ্চয়তা দেয় না। যখন পর্যাপ্ত আর্থিক উপায় থাকা অবশ্যই উপকারী হতে পারে, আপনার প্রাথমিক প্রয়োজন হল
ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা। আমি এখনই সহজে অভিভূত বোধ করতে পারি। এই কাজের জন্য আমার সমস্ত কাজ সম্পর্কে চিন্তা করে। সব কিছুরই সঠিক মুহূর্ত আছে। ঈশ্বরের সাথে আমার সম্পর্ক সর্বোপরি প্রাধান্য পায়। আমি আপনার কাছে নিজেকে উৎসর্গ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত, প্রভু। দিনরাত অক্লান্ত পরিশ্রম করার পরেও আমার সত্যিকারের আনন্দ আপনার সাথে আমার সংযোগে বাস করে। আমি আপনার স্বর্গীয় রাজ্যের মধ্যেই আছি, যেখানে আমি সত্যিই আমার সময়কে প্রাধান্য দিই। পৃথিবীতে আমার সময় একজন দাসের মতো, যারা তাদের নিয়োগকর্তার বাসস্থানে পরিশ্রম করে। আমি বুঝতে পারি যে আমার আসল বাড়ি অন্য কোথাও রয়েছে। আপনারও এই জীবনযাপনের পদ্ধতি গ্রহণ করা উচিত। এই পার্থিব অস্তিত্বের সাথে দৃঢ় বন্ধন তৈরি করা এড়িয়ে চলুন। এটি করলে দুঃখের কারণ হতে পারে। এবং মোহমুক্তি এই পৃথিবী নয় যেখানে তুমি সত্যিকার অর্থে বাস করো। ঈশ্বরের শাশ্বত রাজ্যই তোমার আসল আবাসস্থল। এমন একটি মানসিকতা গড়ে তুলো যা এই বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তোমার বর্তমান কার্যকলাপ যাই হোক না কেন, তোমার অভ্যন্তরীণ প্রশান্তি এবং প্রশান্তি বজায় রাখার উপর মনোযোগ দাও। তোমার চিন্তাভাবনাকে ঐশ্বরিকতার দিকে পরিচালিত করো এবং তোমার সচেতনতাকে আধ্যাত্মিক চোখের দিকে কেন্দ্রীভূত রাখো। গভীর ধ্যানে নিয়োজিত হও এবং ইথারকে রূপান্তরিত করো তোমার আন্তরিক প্রার্থনার মাধ্যমে স্থিরতা থেকে উদ্ভূত ঐশ্বরিক আলো, যতক্ষণ না তুমি উপলব্ধি করতে পারো। যদি তুমি এই জীবনে ঈশ্বরের সাথে সত্যিকার অর্থে সংযোগ স্থাপন করতে চাও, তাহলে এটিকে সেই সংযোগ না খুঁজে তোমার দিন শেষ করার কোনো মানে নেই। যদি তুমি পুরো দিন ও রাত প্রার্থনা ও ধ্যানে নিয়োজিত থাকো, তোমার ঘরে নিজেকে বিচ্ছিন্ন করে রাখো এবং আন্তরিকভাবে ঈশ্বরের উপস্থিতিকে আমন্ত্রণ জানাও, তাহলে নিঃসন্দেহে সাড়া পাবে। তবে কতজন এই ধরনের সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করতে ইচ্ছুক? এই ধরনের বিভ্রমের প্রকৃতি, বাহ্যিক দায়িত্বের ব্যস্ততা এবং অভ্যাসের অস্থিরতা প্রায়শই আমাদের আধ্যাত্মিক সাধনাগুলিকে তোমার শারীরিক রূপ এবং তার চারপাশের সাথে আবদ্ধ করে। আজ তোমাকে যে বার্তা দেওয়া হয়েছে তা মনে রেখো। অনুশীলনকে কাজে লাগাও যতক্ষণ না তুমি তোমার আধ্যাত্মিক দৃষ্টি জাগ্রত করো, তোমাকে জ্যোতির্ময় জগতে অতিক্রম করতে সক্ষম করো। সর্বদা জ্যোতির্ময় দ্বারা সৃষ্ট আনন্দময় ক্ষেত্রের মধ্যে বাস করো। পরিস্থিতি নির্বিশেষে ধ্যান দ্বারা সৃষ্ট আনন্দময় ক্ষেত্রের মধ্যে বাস করো। আমি তোমাদের সাথে যে ক্রিয়াযোগ পদ্ধতিগুলি ভাগ করে নিয়েছি তার পরিশ্রমী প্রয়োগের মাধ্যমে জ্যোতির্ময়ের মুক্তির সচেতনতাকে আলিঙ্গন করো। তুমি নিঃসন্দেহে এটি অর্জন করবে। এই পৃথিবীর বাস্তবতা একটি কষ্টকর স্বপ্নের মতো। আমি আশা করি তুমি এই স্বপ্নে আমার অস্তিত্বের শেষের আগে এটি সম্পূর্ণরূপে বুঝতে পারবে। আমি তোমাকে এই বিভ্রাম থেকে মুক্তি পাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব পথ দেখাবো। বিলম্ব করবেন না। একটি নেতিবাচক চিন্তাভাবনা তোমাকে হতাশার দিকে নিয়ে যেতে পারে, যখন একটি পজিটিভ চিন্তা তোমাকে ঐশ্বরিকতার দিকে পরিচালিত করতে পারে। এইভাবে জগৎ তোমার নিজের আত্ম উন্নয়নের উপর মনোযোগ দাও। তোমার জীবনের যাত্রার শেষে তুমি অপূর্ব সমৃদ্ধি আবিষ্কার করবে, ঐশ্বরিক প্রশান্তি এবং সৌন্দর্য। প্রভু তোমার আগমনের অপেক্ষায় আছেন। তিনি তোমার জন্য সত্যিকারই উদ্বিগ্ন, কারণ তোমার মুক্তি তোমার সক্রিয় অংশগ্রহণ ছাড়া ঘটতে পারে না। তোমার মনোযোগ ভেতরের গভীর প্রশান্তির দিকে পরিচালিত করো এবং তুমি সমস্ত পার্থিব সীমাবদ্ধতার বিলোপ প্রত্যক্ষ করবে। এই ক্ষণস্থায়ী মায়ার বাইরে একটি কালোজ্জয়ী জ্যোতিষ্ঠিক অস্তিত্ব রয়েছে, যা প্রতি রাত্রে ধ্যান দ্বারা প্রবেশযোগ্য। ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করো। তার জন্য তোমার হৃদয় গভীরতম আকাঙ্ক্ষা ঢেলে দাও, যতক্ষণ না তোমার মন ও আত্মা তার উপস্থিতির আকাঙ্ক্ষায় আপ্লুত হয়। যদি তুমি তোমার সাধনায় অবিচল থাকো, ঈশ্বরকে নিজেকে তোমার কাছে প্রকাশ করার জন্য অনুরোধ করো। তিনি তোমাকে এই মায়াময় অস্তিত্ব থেকে জাগিয়ে তুলবেন এবং তার চিরস্থায়ী আলোর আলিঙ্গনে উন্নীত করবেন। অমরত্ব ও স্বাধীনতা। পৃথিবীতে আমার সময় একজন দাসের মতো, যারা তাদের নিয়োগকর্তার বাসস্থানে পরিশ্রম করে। আমি বুঝতে পারি যে আমার আসল বাড়ি অন্য কোথাও রয়েছে। আপনারও এই জীবনযাপনের পদ্ধতি গ্রহণ করা উচিত। এই পার্থিব অস্তিত্বের সাথে দৃঢ় বন্ধন তৈরি করা এড়িয়ে চলুন। এটি করলে দুঃখের কারণ হতে পারে। এবং মোহমুক্তি এই পৃথিবী নয় যেখানে তুমি সত্যিকার অর্থে বাস করো। ঈশ্বরের শাশ্বত রাজ্যই তোমার আসল আবাসস্থল। এমন একটি মানসিকতা গড়ে তুলো যা এই বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তোমার বর্তমান কার্যকলাপ যাই হোক না কেন, তোমার অভ্যন্তরীণ প্রশান্তি এবং প্রশান্তি বজায় রাখার উপর মনোযোগ দাও।
তোমার চিন্তাভাবনাকে ঐশ্বরিকতার দিকে পরিচালিত করো এবং তোমার সচেতনতাকে আধ্যাত্মিক চোখের দিকে কেন্দ্রীভূত রাখো। গভীর ধ্যানে নিয়োজিত হও এবং ইথারকে রূপান্তরিত করো তোমার আন্তরিক প্রার্থনার মাধ্যমে স্থিরতা থেকে উদ্ভূত ঐশ্বরিক আলো, যতক্ষণ না তুমি উপলব্ধি করতে পারো। যদি তুমি এই জীবনে ঈশ্বরের সাথে সত্যিকার অর্থে সংযোগ স্থাপন করতে চাও, তাহলে এটিকে সেই সংযোগ না খুঁজে তোমার দিন শেষ করার কোনো মানে নেই। যদি তুমি পুরো দিন ও রাত প্রার্থনা ও ধ্যানে নিয়োজিত থাকো, তোমার ঘরে নিজেকে বিচ্ছিন্ন করে রাখো এবং আন্তরিকভাবে ঈশ্বরের উপস্থিতিকে আমন্ত্রণ জানাও, তাহলে নিঃসন্দেহে সাড়া পাবে। তবে কতজন এই ধরনের সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করতে ইচ্ছুক? এই ধরনের বিভ্রমের প্রকৃতি, বাহ্যিক দায়িত্বের ব্যস্ততা এবং অভ্যাসের অস্থিরতা প্রায়শই আমাদের আধ্যাত্মিক সাধনাগুলিকে তোমার শারীরিক রূপ এবং তার চারপাশের সাথে আবদ্ধ করে। আজ তোমাকে যে বার্তা দেওয়া হয়েছে তা মনে রেখো। অনুশীলনকে কাজে লাগাও যতক্ষণ না তুমি তোমার আধ্যাত্মিক দৃষ্টি জাগ্রত করো, তোমাকে জ্যোতির্ময় জগতে অতিক্রম করতে সক্ষম করো। সর্বদা জ্যোতির্ময় দ্বারা সৃষ্ট আনন্দময় ক্ষেত্রের মধ্যে বাস করো। পরিস্থিতি নির্বিশেষে ধ্যান দ্বারা সৃষ্ট আনন্দময় ক্ষেত্রের মধ্যে বাস করো। আমি তোমাদের সাথে যে ক্রিয়াযোগ পদ্ধতিগুলি ভাগ করে নিয়েছি তার পরিশ্রমী প্রয়োগের মাধ্যমে জ্যোতির্ময়ের মুক্তির সচেতনতাকে আলিঙ্গন করো। তুমি নিঃসন্দেহে এটি অর্জন করবে। এই পৃথিবীর বাস্তবতা একটি কষ্টকর স্বপ্নের মতো। আমি আশা করি তুমি এই স্বপ্নে আমার অস্তিত্বের শেষের আগে এটি সম্পূর্ণরূপে বুঝতে পারবে। আমি তোমাকে এই বিভ্রাম থেকে মুক্তি পাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব পথ দেখাবো। বিলম্ব করবেন না। একটি নেতিবাচক চিন্তাভাবনা তোমাকে হতাশার দিকে নিয়ে যেতে পারে, যখন একটি পজিটিভ চিন্তা তোমাকে ঐশ্বরিকতার দিকে পরিচালিত করতে পারে। এইভাবে জগৎ তোমার নিজের আত্ম উন্নয়নের উপর মনোযোগ দাও। তোমার জীবনের যাত্রার শেষে তুমি অপূর্ব সমৃদ্ধি আবিষ্কার করবে, ঐশ্বরিক প্রশান্তি এবং সৌন্দর্য। প্রভু তোমার আগমনের অপেক্ষায় আছেন। তিনি তোমার জন্য সত্যিকারই উদ্বিগ্ন, কারণ তোমার মুক্তি তোমার সক্রিয় অংশগ্রহণ ছাড়া ঘটতে পারে না। তোমার মনোযোগ ভেতরের গভীর প্রশান্তির দিকে পরিচালিত করো এবং তুমি সমস্ত পার্থিব সীমাবদ্ধতার বিলোপ প্রত্যক্ষ করবে। এই ক্ষণস্থায়ী মায়ার বাইরে একটি কালোজ্জয় জ্যোতিস্তিক অস্তিত্ব রয়েছে, যা প্রতি রাত্রে ধ্যান দ্বারা প্রবেশযোগ্য। ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করো, তার জন্য তোমার হৃদয় গভীরতম আকাঙ্ক্ষা ঢেলে দাও, যতক্ষণ না তোমার মন ও আত্মা তার উপস্থিতির আকাঙ্ক্ষায় আপ্লুত হয়। যদি তুমি তোমার সাধনায় অবিচল থাকো, ঈশ্বরকে নিজেকে তোমার কাছে প্রকাশ করার জন্য অনুরোধ করো। তিনি তোমাকে এই মায়াময় অস্তিত্ব থেকে জাগিয়ে তুলবেন এবং তার চিরস্থায়ী আলোর আলিঙ্গনে উন্নীত করবেন। অমরত্ব ও স্বাধীনতা।